আজ আমরা জৈব যৌগের আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ পড়ব। এখানে কয়েকটা পয়েন্টের কথা প্রথমেই লেখা আছে। সবসময় কি করব, আমরা সবচেয়ে বড় কার্বন চেন বাহির করব। ধরো জিনিসটা কি, কার্বনের ক্যাটায়নিসন ধর্মের জন্য তো কার্বনে তো অনেকগুলো কার্বন পরপর যুক্ত থাকতে পারে। ধরে নিচ্ছি 4টে কার্বন আছে, আবার ওই 4টে কার্বন 1 2 3 4, আবার কোনো ক্ষেত্রে 3 4, এইভাবে থাকলে আমরা সবসময় কি করব, 1 2 3 4, আবার ওদিক থেকে দেখলো 1 2 3 4, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যৌগটা দেখো, এই যৌগটা যদি করি 1 2 3 4 5, আবার যদি কেউ করে 1 2 3 4, তার মানে সবসময় কি হবে, এই নিচের দিকে যাবো, কারণ এই নিচের দিকে গেলে 5টা কার্বনের চেন পেলাম, আর এই বরাবর গেলে 4টে কার্বনের চেন পাচ্ছি। তাহলে আমরা সবসময় লংগেস্ট চেন যেটা হবে সেইটাকে দেখব। 2 বলা আছে পার্শ্ব শৃঙ্খল থাকলে সেই দিক থেকে স্টার্ট করতে হবে। পার্শ্ব শৃঙ্খল থাকলে এর ক্ষেত্রে অনেক নিয়মের আছে, কিন্তু একটু ধরে নাও এইরকমভাবে যদি হয় যে 5টা কার্বন আছে, আমার এই জায়গাটার কাছে একটা কিছু আছে CH3, মিথাইল গ্রুপ, এটাকে CH3। তাহলে এই দিক থেকে যদি শুরু করি 1 2 3 4 5, তাহলে এই পাশের এই যে CH3টা কত নম্বর কার্বনে আছে, 2 নম্বর। কেউ যদি আবার এদিক থেকে শুরু করে 1 2 3 4 5, তাহলে এই CH3 কত নম্বরে হচ্ছে এখন, 4 নম্বরে। এপাশ থেকে শুরু করলে আমরা সবসময় দেখব ওই CH3টা কোন দিক থেকে আগে আসবে। তাহলে ওই দিক থেকে করলে 1 2 3 4 5, 2 নম্বরে চলে আসছে, তাহলে আমাদের নামকরণ শুরু হবে ওই দিকে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। আবার ধরো কোনো যৌগে ওই যে ডবল বন্ড, ট্রিপল বন্ড বা কোনো কার্যকরী যে মূলক টুলকের কথাগুলো বলা হয়েছিল সেইগুলো যদি থাকে, সেই রকম যদি থাকে, ধরো কোনো একটা যৌগ 4টে কার্বন দিয়ে এখানে ডবল বন্ড আছে, আবার কোনো একটা যৌগ এখানে ট্রিপল বন্ড আছে, এখানে কার্বন, এই কার্বন, তাহলে যে দিক থেকে এই যে ডবল বা ট্রিপল বন্ড শুরু, সেই দিক থেকে 1 2 3 4, 1 2 3 4, এইরকমভাবে নাম্বারিং করবো। আমরা এদিক থেকে যাবো না, এদিক থেকে গেলে ওই ডবল বন্ড বা ট্রিপল বন্ড অনেক পরে পাচ্ছি। ওই জন্য সবসময় যেদিকে থেকে ডবল বন্ড, ট্রিপল বন্ড বা কোনো কার্যকরীমূলক আগে পাবো, আমরা সেই দিক থেকে শুরু করব। আচ্ছা, এই হলো কিছু নিয়মের কথা। এবার শুরুতে এটা পড়ার আগে ক্লাস 10-এর সাপেক্ষে আমাদের খুব একটা কঠিন পরীক্ষায় আসে না, একটা জিনিস এগুলো মুখস্থ করতে হবে। সি কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 2 3, মানে 4টে কার্বন, C4 5টা 6টা, এইভাবে থাকলো। এইটাকে কি বলে, মিথ, মহাশয়িক হয়াসন্ত। একটা কার্বন থাকলে তাকে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, প্রোপ, 4টে থাকলে বিউট, বিউট, 5টা থাকলে পেন্ট, আর 6টা থাকলে হেক্স। আচ্ছা, এইরকমভাবে এছাড়াও 6 7 8 9 এরকমভাবে আছে, আমরা এখন 6টা অবধি দেখি। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, এইগুলো মুখস্থ করে রাখতে হবে। এবার আমাদের জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে প্রথমেই আমরা পড়ব যে জৈব যৌগে কার্বন কার্বন এক বন্ধনী আছে, কার্বন কার্বন এক বন্ধনী আছে সেই রকম। তাহলে আমরা সেই পড়েছিলাম অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন জাতীয় যৌগের কথা বলেছিলাম না প্রথমে, যেখানে কার্বন কার্বন এক বন্ধন আছে। এই জাতীয় যৌগের ক্ষেত্রে নামকরণ কিভাবে হবে, তাহলে ধরো এমন একটা যৌগ এইরকমভাবে দেওয়া আছে, বা প্রথমেই আমাদের একটা কার্বন দিয়ে করি, তো কার্বনের সঙ্গে কার্বন সবসময় চতুর্যোজ্য, তার মানে চারদিকে 4টে কিছু থাকা নেই, মানে হাইড্রোজেন এখন করে দেবো। তাহলে এই জিনিসটা হচ্ছে কি CH4, এইটা। এবার অ্যালকেন অর্থাৎ কার্বন কার্বন, এখানে একটু নিয়মটা আগে বলে দিই। কার্বন কার্বন এক বন্ধনের ক্ষেত্রে শেষে ANE, আর কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ENE, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে YNE, এই কথাটা যোগ হয়। তাহলে এখানে এখানে সব থেকে সরল বলে এখানে কোনো CC বন্ধনই নেই, মানে সোজা কথা এই অ্যালকেনের মধ্যেই মিথেনকে ধরে নেওয়া হচ্ছে। তাহলে এটা কি হবে, দেখো আমরা বলি কি এটা মিথেন, মিথ, নিয়মে দেখো মিথ, তারপরে কি ওই যে এনি, মিথেন, মিথ এন, তাহলে একসঙ্গে এটাকে যদি করি তাহলে কি হবে জিনিসটা, মি থয়কার দন্তন, মিথেন হয়ে গেল, মিথ এন, মিথেন। একটা যৌগ ধরো এইরকম ভাবে আছে, কার্বন একটা বন্ধনী কার্বন, তাহলে যে কোনো কার্বনের সবসময় চার্জ যোজ্যতা করার জন্য
4, এখানে তো একটা দাগ আছে মানে একটা বন্ধনই আছে, তাহলে আর বাকি 3টে হাইড্রোজেন দিয়ে ভর্তি করি। এপাশেও একই রকমভাবে এই কার্বন একটা বন্ধনী এপাশে ছিল আর 3টে হাইড্রোজেন দিয়ে ভর্তি করা হবে। এবার এর নামকরণ কি হবে? দেখো এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে পড়ছে, তাহলে যে কোনো এর ক্ষেত্রে কিছু না, যে কোনো একদিক দিয়ে শুরু করে 1 2, তাহলে দুটো থাকলে কি বলি, কার্বন সংখ্যা দুটো হলে ইথ, তাহলে ইথ, আর শেষে কি যোগ হবে, কার্বন কার্বনে এক বন্ধন থাকলে এন, তাহলে কি হবে ইথেন, ইথেন। আবার ধরো এমন হলো কার্বন 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 কার্বন, 4টে কার্বন, তাহলে প্রত্যেক কার্বনের চার্জ যুক্ত করার জন্য এখানে একটা বন্ধনী আছে মানে 3 দিকে 3টে হাইড্রোজেন করে দিই, 1 2 3। এখানে দুটো কার্বনের দুটো বন্ধনী এপাশ ওপাশ আছে মানে 4 করতে গেলে নিচে একটা উপরে একটা হাইড্রোজেন করে দিই। এই কার্বনের দুপাশে দুটো বন্ধনী আছে উপর নিচে, তাহলে কি হবে হাইড্রোজেন হাইড্রোজেন। আর এই কার্বনের একটা বন্ধনী, তাহলে আরও 3টে বন্ধনী করতে গেলে 3 দিকে 3টে হাইড্রোজেন দরকার। তাহলে এই যে গঠনটা হলো, এই গঠনে তাহলে যে কোনো একদিক দিয়ে কার্বন দিয়ে শুরু করো, কার্বনের উপর নাম্বারিং করতে হয় সবসময়, 1 2 3 4, তাহলে কটা কার্বন হলো 4টে, তাহলে আমাদের 4 হলে কি হয় বিউট। এখানে কার্বন কার্বনের মধ্যে সবই দেখো সিঙ্গেল বন্ড আছে, কোনো ডবল বন্ড নেই, দুটো কার্বনের মধ্যে কোনোভাবে ডবল বন্ড নেই, তাহলে এর ক্ষেত্রে নাম কি হবে, 4টে কার্বন থাকলে বিউট, শেষে এন, তাহলে এই যে এন বিউটেন, এটাকে কি বলি বিউটেন, বিউটেন। বোঝা গেল? এবার একটু অন্য যৌগ ধরি, দেখো ওই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে একটা যৌগকে সি লিখে CH3 আচ্ছা এইখানে একটা কথা আগে বলে রাখি, CH3 কে কি বলা হয়, মিথাইল, মিথাইল, তাহলে মিথেনের একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে মিথাইল। তারপরে C2H6 কে ইথেন বলে, কিন্তু ওর একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে ইথাইল, ইথাইল। এই কথাগুলো একটু মনে রাখবে, মিথাইল ইথাইল। এবার যাই হোক এই যৌগটা দেওয়া আছে, ও এই যৌগটার এটা 4 4 থাকলো, এটা তাহলে মানে কার্বনের সঙ্গে 4টে CH3 আছে, তাহলে কার্বন লিখে চারদিকে যেমন 4টে হাইড্রোজেন করে দিয়েছিলাম মিথেনে, তার পরিবর্তে এখানে কি করবো CH3 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 CH3। এবার নামকরণ কি হবে, যে কোনো একদিক থেকে শুরু করো, 1 2 3, আবার এদিক থেকে করো 1 2 3, উপর থেকে সব সমান্ত, তাহলে যে কোনো একদিক দিয়ে করি, তাহলে 1 2 নম্বর পজিশন দেখো, উপরেও CH3 আর উপরেও CH3 নিচেও CH3, তাহলে দুটো CH3 2 নম্বর পজিশনে আছে। তাহলে আমার নামকরণ করতে গেলে ওই দুটো CH3 কে সবসময় মনে হবে পাশাপাশি, মানে ওপর নিচে এই সমস্ত জিনিস কিছু যদি থাকে সেগুলোর নাম প্রথমে বলে দিতে হয়। তাহলে কত নম্বর পজিশনে CH3 আছে 2, তাহলে 2 নম্বর পজিশনে একটা CH3, আবার 2 নম্বর পজিশনে আর একটা CH3, বুঝলে 2 2 2 নম্বরে যেহেতু আছে 2 2, আবার অনেকে 2 প্রাইম এটা করে দেয়, দুটো আলাদা করে বোঝায় 2 2 প্রাইম, দুটো CH3 না, তাহলে ওই জন্য দুটোকে কি বলি ডাই, ডাই মিথাইল, CH3 কে মিথাইল বলা হয়েছে, মিথাইল। এবার দেখো এখানে এই চেনে মানে শৃঙ্খলে যে কার্বনটা ছিল সেটা কটা এখন 1 2 3, তাহলে 3টে হলে এখানে 3 কি প্রো, তাহলে এখানে কোনো কার্বন কার্বন দ্বি বা ত্রিবন্ধন নেই, কেবলমাত্র এক বন্ধন আছে, তাই এর নাম কি হবে প্রোপেন, প্রোপেন, এটা নামকরণ হবে তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন। এই হলো এই যৌগটার নাম। আবার একটা ধরো ওইরকম টাইপের যৌগ, কার্বন 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 কার্বন, 5টা কার্বন আছে, আর ধরে নিচ্ছি এই জায়গাটায় একটা CH3 আছে, আর এই জায়গাটাও একটা CH3 আছে, আর এখানে একটা বন্ধনী আছে মানে 3টে হাইড্রোজেন হবে, এখানে 1 2 3, তার মানে আরেকটা হাইড্রোজেন, 1 2 3 আরেকটা হাইড্রোজেন, আবার এখানে দেখো একটা দুটো বন্ধনী আছে মানে দুটো হাইড্রোজেন হবে, CH2 মানে দুটো হাইড্রোজেন, এখানে দেখো একটা বন্ধনী আছে এই কার্বনের সঙ্গে, তাহলে 1 2 3 3টে হাইড্রোজেন হবে। তাহলে এবার নামকরণ করব। এবার নামকরণ করতে গেলে অনেকে কি করতে পারে, এদিক থেকেও শুরু করতে পারে, ওদিক থেকেও শুরু করতে পারে। এবার আমি যদি এদিক থেকে শুরু করি 1 2 3 4, এটা হাইড্রোজেন 4 5, যদি এইরকম করি তাহলে দেখো 2 নম্বর পজিশনে নিচের দিকে একটা CH3, 3 নম্বর পজিশনে একটা নিচের দিকে CH3 পেয়ে যাচ্ছি, কিন্তু কেউ যদি ওপাশ থেকে নামকরণ শুরু করে 1 2 3 4 5, তাহলে এবার CH3টা কত নম্বর পজিশনে পাবো, ওদিক থেকে করলে দেখো 1 2 3 নম্বরে একটা,
4 নম্বরে একটা। কিন্তু আমি বলেছিলাম আগে যে নিয়মে যেদিক থেকে আগে এরকম শৃঙ্খলে কিছু পেয়ে যাবো সেই দিক থেকে নামকরণ শুরু করব। তাহলে এদিক থেকে তো 2 নম্বর আর 3 নম্বরে পাচ্ছি CH3, তাহলে এদিক থেকে শুরু করব, ওদিক থেকে করব না। তো যোগটাকে একটু ঠিক করে যদি লিখি, ছিল যেটা CH3 CH CH3 CH CH3 CH2 CH3। তাহলে কি বললাম, এদিক থেকে গেলে 1 2 3 4 5, তাহলে এদিক থেকে গেলে আমরা 2 আর 3-এ গিয়ে CH3 পাবো, আর ওদিক থেকে গেলে দেখো 3 আর 4-এ গিয়ে, ওদিক থেকে যদি হিসাব করে 1 2 3 4 5, তাহলে 3 আর 4-এ গিয়ে পাবো। তাহলে ওদিক থেকে আমরা যাবো না, এদিক থেকে যেহেতু CH3 গ্রুপগুলো নিচের দিকেরগুলো আগে পাচ্ছি সেইগুলোকে ধরবো। আর এই যে CH3 বারবার বলছি, এটা সবসময় সাইড চেনে যাই থাকবে, এই যে শৃঙ্খলে যারা থাকবে তাদেরকে কোনোভাবে আমরা কিন্তু আবার হিসাব করবো না। তাহলে সাইড চেনে কটা CH3 আছে? 2টো। তাহলে কত নম্বরে আছে? 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে। তো জিনিস CH3 মোট কটা? 2টো। তাহলে ডাই কথা হবে, 2টো থাকলে ডাই, 3টে হলে ট্রাই। তাহলে 2টো যদি থাকে CH3, 2 নম্বরে আছে 3 নম্বরে আছে, ডাই, 2টোর জন্য ডাই। CH3-কে কি বলি? মিথাইল। আর তারপরে কি কটা এবার চেনে কার্বন কটা? 5টা। 5 হলে পেন্টেন, পয়কা দন্তনয়টা একটা। এবার পেন্ট, তো পেন্ট শেষে ANE যোগ হয়ে গেল, যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, পেন্টেন। এই হচ্ছে অ্যালকেনের যত নামকরণ, মোটামুটি এইগুলো করবে অ্যালকেন, মানে কার্বন কার্বন এক বন্ধন আছে যেগুলোতে। এরপরে করব অ্যালকিন। মানে যার ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এইরকম যৌগ। দেখো কার্বন কার্বন শুধু দ্বিবন্ধন দিয়ে প্রথম যৌগ আমরা কি করতে পারি? এই যদি হয়ে যায় তাহলে এই কার্বনের 2টো বন্ধন হয়ে আছে, আর 2টো বন্ধন করার জন্য 2টো হাইড্রোজেন। এই কার্বনের 2টো বন্ধন হয়ে আছে, আর 2টো বন্ধন করার জন্য 2টো হাইড্রোজেন। তাহলে এর নামকরণ কি হবে? দেখো কটা কার্বন? 1 2, 2টো কার্বন। এখানে ডবল বন্ড যদি থাকে তার নামকরণের শেষে কি যোগ হবে বলা হয়েছে? ইএনই। তাহলে যদি ইএনই হয় তাহলে কটা কার্বন? 2টো হলে কি হয়? ইথ। আর ইথিন, তাহলে নাম হয়ে যাবে ইথিন, থয়স্যই দন্তন ইন, তার মানে একসঙ্গে করে দিলে ইথিন। আবার ধরো CH3 CH ডবল বন্ড CH2, এইরকম জাতীয় যৌগের ক্ষেত্রে নামকরণ করবো। তাহলে এবার দেখবে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলে যেদিক দিয়ে আগে পাচ্ছি ওই ডবল বন্ড ট্রিপল বন্ড সেই দিক থেকে শুরু করব। তাহলে ওই দিক থেকে ডবল বন্ড কি হচ্ছে? আমরা আগে পাচ্ছি, তাহলে নামকরণের ক্ষেত্রে কি হবে? 1 2 3, ওদিক থেকে শুরু করব। এদিক থেকে করলে এই মাঝারি যে বন্ডটা দেখো এই পাশ থেকে করলে, এবার কার্বনের নাম্বারিং হলো 1 2 3। এবার দেখো বন্ডের নাম্বারিং হবে, এই যে কার্বন কার্বনের মধ্যে বন্ড কতগুলো আছে, তাহলে এই কার্বন কার্বন মানে এটা প্রথম নম্বর, ওদিক থেকে শুরু করলে 1 নম্বরের এটা এই অংশটা। এরপরে এই জায়গাটা এটা কত নম্বরের বন্ধন? 2 নম্বরের। তাহলে নামকরণ কীরকম হবে? 3টে কার্বন আছে, 1 2 3, 3 হলে কি? প্রো। এবার এই ডবল বন্ডটা কত নম্বরে আছে? 1 নম্বরে। তাহলে প্রো, 1 নম্বরকে আলাদা করার দরকার নেই, প্রো। এবার 1 ডবল বন্ডের জায়গায় ইন লিখতে বলা হয়েছে, ইন। এবার 1 ইন আর এমনি না লিখে, কারণ এখানে যেহেতু 1 এই পাশ থেকে করলেও যদি 1 হয়, আর এদিক থেকেও যদি আবার ডবল বন্ড পুরোটাকে ঘুরিয়ে দেওয়া হয়, এদিক থেকে করলেও দেখবে ওই 1ই হচ্ছে। ওই জন্য 1 না লিখে শুধু প্রোপিন লেখাও যেতে পারে, প্রোপ 1 ইন বা প্রোপিন, যে কোনোটা, প্রোপ 1 ইন বা প্রোপিন। এরপরে আরেকটা যৌগ ধরো CH2 ডবল বন্ড CH ডবল বন্ড CH2। এর নামকরণ কী হবে? যেদিক থেকে করো সব দিক থেকে সমান, 1 2 3 4। তাহলে এর এবার নাম্বারিং, বন্ধনীর নাম্বারিং করতে হবে। এই কার্বন কার্বনের মধ্যে এটা প্রথম, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে। আবার দেখবো কি, তাহলে এই ডবল বন্ডগুলো কত নম্বরে আছে? এটা 1 নম্বরে আর এই 3 নম্বরে। আর কার্বন সংখ্যা কত? 4টে। 4 হলে কি বলি? বিউট। তাহলে বিউট। এবার ডবল বন্ডটা কত নম্বরে আছে? দেখো ডবল বন্ডটা আছে 1 নম্বরে, 3 নম্বরে, 1 3। আর ডবল বন্ডের সংখ্যা কত? এখানে একটা, এখানে একটা, 2টো বললে ডাই। এবার দেখো ডবল বন্ডকে কি বলা হয়? ইন বলা হয়, ডাই ইন। বিউট। তাহলে 1 আর 3 আছে বলে 1 3
ডাই ইন। এই হচ্ছে ডবল বন্ডের নামকরণ। এবার ধরো কোনো যৌগের ট্রিপল বন্ড আছে, তাহলে ওটা কি হবে? প্রথমে অ্যালকেন, অ্যালকিন, এবার হবে অ্যালকাইন, অ্যালকাইন, আইন। সেক্ষেত্রে নামকরণের শেষে কি হয়? ওয়াই এন ই আইন হয়। তাহলে এই জাতীয় নামকরণের ক্ষেত্রে আমরা কীরকমভাবে করব? এর ক্ষেত্রে তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এক্ষেত্রে ধরবো। তাহলে এই জাতীয় যৌগের নামকরণের ক্ষেত্রে ধরো একটা প্রথম যৌগ কার্বন, ট্রিপল বন্ড কার্বন, দুপাশে দুটো হাইড্রোজেন দিলাম, তাহলে কটা কার্বন? 1 2। তাহলে দুটো কার্বন হলে কি বলি? ইথ, আর ওয়াই এন ই আইন, ইথাইন, ইথাইন, ইথ যুক্ত আইন করলে ইথাইন। আর সেটা ডবল বন্ড হলে ইথিন হয়েছিল। বোঝা গেল? এরপরে ধরো কোনো একটা যৌগে এই পাশটাতে একটা CH3 যোগ করা আছে, তাহলে এর নামকরণ কি হবে? তাহলে আগে তাহলে নাম্বারিং করতে হবে, 1 2, এ পাশে গিয়ে আরেকটা বার 3। তাহলে কটা কার্বন আছে? 3টে। তাহলে 3 হলে কি? প্রো, আর ট্রিপল বন্ড থাকলে আইন, তাহলে প্রো পাইন, যেহেতু ট্রিপল বন্ড আছে। আচ্ছা, এই হলো ডবল বন্ড, ট্রিপল বন্ডের আর সিঙ্গেল বন্ড কার্বন কার্বন টাইপের নামকরণ। এবার ধরে নিচ্ছি কোনো একটা যৌগের ভেতরে এটা ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড আছে কিন্তু দুটো দু পাশে আছে, CH CH2 CH, আচ্ছা এখানটা C ট্রিপল বন্ড CH, এই যৌগটার নামকরণ করবো। এটা একটু ব্যতিক্রম। একটা কথা বলে রাখি, প্রথমে আমরা সিঙ্গেল পড়লাম, তারপর ডাবল, তারপর ট্রিপল। প্রায়োরিটি অর্ডারে মানে আমরা যখন কোনো যৌগের ভিতরে ডবল আর ট্রিপল, এই ডাবল আর ট্রিপল যদি পাই, তাহলে যেদিকে ট্রিপল আছে সেই দিক দিয়ে শুরু করব, পরে ডাবল হবে। প্রথমে ট্রিপল দিয়ে শুরু করব, যদি ট্রিপল মানে কি এটা দিয়ে শুরু হবে, তারপরে ডবল যেদিকে আছে সেদিকে যাব নাম্বারিং করার ক্ষেত্রে। কিন্তু যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দু পাশে থাকে, দেখো এখানেও সাইডে গিয়ে ট্রিপল বন্ড আর এই সাইডে গিয়ে ডাবল বন্ড, এইরকম যৌগের ক্ষেত্রে নর্মালি হওয়া উচিত এদিক থেকে নামকরণ করা শুরু, কারণ যেহেতু পাশে ট্রিপল বন্ড আছে। না, এক্ষেত্রে ব্যতিক্রম, এটা এই দিক ডবল বন্ড ট্রিপল বন্ড দু সাইডে থাকলে সবসময় ডবল বন্ডের দিক দিয়ে নামকরণ শুরু হয়। 1 2 3 4 5, তাহলে 5টা হওয়ার পর এবার বন্ডের নাম্বারিং করি। এটা 1 নম্বরের বন্ডিং, এটা 2 নম্বরের বন্ডিং, এটা 3 নম্বরে আছে, আর এটা 4 নম্বরে আছে। তাহলে প্রথমে কার্বন সংখ্যা কটা দেখে নিই? 5টা। 5 হলে কি? পেন্ট, পেন্ট। এবার কত নম্বর পজিশনে ডবল বন্ড আছে? 1। আর ট্রিপল বন্ড 4 নম্বরে, দেখো এই যে নিচের দিক দিয়ে বন্ডের নাম্বারিং হচ্ছে 1 নম্বরে 1 ইন, আর এটা হচ্ছে কি 4 আইন, ইন। তাহলে পেন্ট 1 ইন 4 আইন, বা পেন্ট 4 আইন 1 ইন, যাই হোক ওটা লিখলে কোনো অসুবিধা নেই। পেন্ট 1 ইন 4 আইন, এই হচ্ছে এই যৌগটার নামকরণ। তাহলে ডাবল বন্ড, আবার যদি নর্মালটা একটা করে দিই, CH2, ধরো CH3 CH ডবল বন্ড CH2 C ট্রিপল বন্ড CH। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও তো ডবল বন্ড আছে আর ট্রিপল বন্ড আছে, কিন্তু এটা তো নর্মাল। কেন? সাইডে ট্রিপল বন্ড থাকলে কি হবে? এই সাইডে এসে ডবল বন্ড নেই, ডবল বন্ড মাঝে আছে। তাহলে এইরকম যৌগের ক্ষেত্রে আমরা কি করব? যে সাইডে ট্রিপল বন্ড আগে সেই দিক দিয়ে শুরু করবো। এইটা হচ্ছে সাধারণ নিয়মে। 1 2 3 4 5 6, 6টা হলে তাহলে কি বলি? হেক্স। আচ্ছা, এখানে ট্রিপল বন্ড ওদিক থেকে যেহেতু হয়েছে, নাম্বারিং করি বন্ডের 1 2 3 4 5। তাহলে 1 নম্বরে আর হচ্ছে 4 নম্বরে ডবল বন্ড আছে, তাহলে 6টা কার্বন থাকলে কি বলি? হেক্স, হেক্স। এবার কত নম্বর পজিশনে ডবল বন্ড? 4 ইন 1 আইন, 4 ইন 1 আইন। দেখো 1 নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে বলে আইন, আর 4 নম্বর পজিশনে ডবল বন্ড আছে বলে ইন, হেক্স 4 ইন 1 আইন। এই হচ্ছে যদি আইপ্যাক পদ্ধতিতে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ। এরপরে দেখো আমরা সেই কার্যকরীমূলক পড়েছিলাম, সেখানে একটা জিনিস দেখছিলাম যে
বন্ড ওইচ এইটাকে থাকলে এটাকে আমরা অ্যালকোহল বলেছিলাম না, অ্যালকোহল। এই অ্যালকোহলের ক্ষেত্রে নামকরণের আইউপ্যাক পদ্ধতিতে নিয়ম আছে। এটাকে অল বলে, ও এল বা অলয় হসন্ত বলে। আইউপ্যাক পদ্ধতিতে এর নাম হয় অল। তাহলে ধরো CH3 তারপরে OH আছে, মিথেনের সঙ্গে কি CH4, এবার ওখানে একটা হাইড্রোজেন কমাও, তাহলে CH3 হলো, তার সঙ্গে একটা OH যোগ করে দাও, এই যৌগটা। তাহলে এর নামকরণ কি হবে? তাহলে একটাই তো কার্বন, তাহলে একটা হলে মিথ, OH আছে বলে অল, তাহলে মিথানল, মিথানল, মিথেন অল হতো, মিথেন যুক্ত অল, মিথানল একসঙ্গে। আবার ধরো CH3 CH2 CH2OH, এটার নামকরণ কি হবে? 1 2 3, কটা কার্বন? 3টে। তাহলে যেদিক থেকে কার্যকরীমূলক আছে সেই দিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। OH টা এই কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে 1 2 3, তাহলে 3টে কার্বন হলে কি বলি? প্রোপ, তাহলে OH থাকলে অল, প্রোপানল, প্রোপানল। বা একে দেখো 3টে কার্বনকে কি বলি? প্রোপ 1, 1 নম্বর পজিশনে ওই আছে প্রোপ 1 অল, ওটাকেই একসঙ্গে প্রোপানল। এরপরে ধরো আরেকটা যৌগ CH2OH, আবার একটা CH2OH, অর্থাৎ দুটো কার্বনে দুটো OH আছে, তাহলে যেদিক থেকেও 1 2 করি 1 2, তাহলে কত নম্বর পজিশনে OH? 1 2, তাহলে 1 2 দুটোতেই OH থাকলে অল বলা হয়েছে। দুটো কার্বনকে কি বলা হয়? ইথ, তাহলে ইথ 1 2 ডাইঅল, তাহলে ইথ বা ইথেন, ইথেন ডাই অল। এখানে আর 1 2 কেন বলছি না, 1 আর 2 থাকলে 1 আর 2 দুটোতেই আছে, আর না হলে অনেকে কি করে ইথেন 1 2 ডাইঅল, এটা বল। তাহলে ইথেন 1 2 ডাইঅল। এরপর আচ্ছা, এরপরে আরেকটা ধরো আচ্ছা, এরপরে আরেকটা যৌগ যেটা অ্যালকোহলের পর পড়ানো হয়েছিল কার্যকরীমূলক হিসেবে, সেটাতে বন্ড দুপাশে ও, এটাকে ইথার বলা হয়েছিল না? ইথার, এটাকে অক্সা বলা হয়। আচ্ছা, এই পদ্ধতি বাদ দাও, ইথারের অন্য একটা পদ্ধতি একটা যৌগ পড়ে বলে দিই উত্তর, তাহলে বুঝতে পারবে। CH3OCH3, এর নামকরণ করতে গেলে কি করতে হয় বলতে হয়। দেখো এই পুরো জিনিসটাকে ধরো, এইটা একটা গ্রুপ আকারে যদি ধরি, এটাকে বলে CH3 আছে বলে কি মিথেন, CH3 মিথাইল গ্রুপ, ওর সঙ্গে যুক্ত থাকলে এটাকে মিথক্সি, আর এই পাশে কি CH3 মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। এখন নতুন একটা পদ্ধতি বেরিয়েছে, সেটা হচ্ছে যে এই অক্সিজেনকে ধরেও নাম্বারিং করা যায়, সেক্ষেত্রে অক্সা কথাটা যোগ হয়, OX, এটা আলাদা একটু একটু জেনে রাখো, নাহলে অক্সা এই যে কোনো কার্বন যে কোনো এক সাইড থেকে শুরু করলে একই ব্যাপার, 1 2 3, তাহলে কি হবে? কত নম্বর পজিশনে অক্সিজেন আছে? 2 নম্বরে, এখানে অক্সিজেনের উপর নাম্বারিং করতে হবে, তাহলে হলে কি হবে? 2 অক্সা, 2 অক্সা। আর এইখানে অক্সিজেনকে কাউন্ট করে করতে হয়, 3 নম্বর 3টে দাগ, মানে 1 2 3 করেছি, 3 হলে কি হয়? প্রোপেন, 2 অক্সা প্রোপেন। এটা একটা পদ্ধতি, তবে ও পদ্ধতি বাদ দাও, সেই আগের যে পদ্ধতি বলছি সেটাই হলে দেখো। এটা কি হচ্ছে? তাহলে CH3 ধরে নিলাম, তাহলে মিথক্সি, আর এটাকে CH3 কে মিথেন, মিথক্সি মিথেন। এই হচ্ছে ইথারের নামকরণ। আচ্ছা, তোমরা বই ধরে একটু আর 2-4টা করবে, করলে বুঝতে পারবে। এরপরে আমরা অ্যালডিহাইড বলে করবো, অ্যালডিহাইড যৌগের করবো, অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বন্ড CHO বলে, অ্যালডিহাইড। আর এর আইউপ্যাক নাম, অ্যালডিহাইডের আইউপ্যাক নাম NAL, NAL। তাহলে CHOর আগে কিছু নেই, মানে একটা H বুঝ করে দিই। তাহলে এখানে কটা কার্বন আছে? একটা কার্বন, 1 হলে কি হয়? মিথ, তাহলে NAL যোগ করলে মিথানেল, মিথানেল। আবার ধরো এখানে H বসিয়েছি, এর আগে এখানে CH3 বসিয়ে, CH3 CHO, এখানে কটা কার্বন আছে? 1 2, দুটো কার্বন থাকলে কি হয়? ইথ, তাহলে এটা কি হবে? ইথানেল।
আবার ধরো এমন হলো যে সিএইচও তার সঙ্গে আবার একটা সিএইচও, তাহলে যে কোনো একটা থেকে শুরু করে 1 2 দুটো কার্বন, তাহলে ইথ 1 2 তে দুটো জায়গাতেই কি আছে, ন্যাল আছে, তাহলে ইথ দুটো হলে দুখানা জিনিস একই রকম থাকলে ডাই বলি, তাহলে ইথ বা ইথেন, ইথ হবে না ইথেন, যেহেতু কার্বন কার্বন এক বন্ধন আছে ওই জন্য ইথেন ডাই ন্যাল, ঠিক আছে। এরপরে অ্যালডিহাইড হলো, এরপরে হচ্ছে কিটোন গ্রুপ। কিটোন গ্রুপ বলতে কিটোন যেটা সেটা হচ্ছে তার নামকরণ হচ্ছে কিটোন। কিটোনের ক্ষেত্রে এই দুপাশে দুটো আর গ্রুপ থাকে, আর মানে CH3 হোক C2H5 যে কোনো কিছু, তার সঙ্গে C ডবল বন্ড থাকবে, এর নামকরণ কি হবে, তাহলে একটা প্রথম যোগ, এটার ক্ষেত্রে ONE ওন কথাটা আসবে, তাহলে এর নামকরণ কি হবে CH3 ও CH3, তাহলে এক্ষেত্রে দেখো CH3 ও নয় CH3 C ডবল বন্ড ও, এই যে C ডবল বন্ড ও CH3, তাহলে এখানে কটা কার্বন 1 2 3, তাহলে 3টে কার্বন থাকলে তাকে কি বলি, প্রোপ, তাহলে ONE প্রোপানন, প্রোপানন, প্রোপানন। আবার ধরো এটা হচ্ছে কিটোনের নামকরণ, শেষে ONE ওন কথাটা যোগ হবে। এরপরে এগুলো দু একটা বই ধরে ধরে বিভিন্ন একই রকম যৌগ আছে করবে। এরপরে অ্যাসিড, অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে বন্ড COOH, এর ক্ষেত্রে নামকরণ কি হবে, এর ক্ষেত্রে নামকরণ হবে ওইক অ্যাসিড, OIC ওইক অ্যাসিড বলা হয়, এর আইউপ্যাক নেম হচ্ছে ওইক অ্যাসিড, সেটার ক্ষেত্রে যেমন ONE এটা হচ্ছে আইউপ্যাক, যদি কিটোন হয় তার আইউপ্যাক নেম হচ্ছে ONE। এবার অ্যাসিড হলে ওইক অ্যাসিড, তাহলে COOH এর আগে একটা H বসে দাও, তাহলে কি আছে HCOOH, কার্বন কটা একটা, তাহলে এক হলে কি হবে মিথ, তাহলে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথ যুক্ত ওইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড উচ্চারণগুলো। আবার ধরো এইখানটায় হাইড্রোজেন নাম ধরে CH3 করো, তাহলে COOH, তাহলে এটা কি হবে দুটো 1 2 দুটো কার্বন, তাহলে এটা কি হবে ইথানোইক, ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। আবার এইখানটাতে CH3H করলাম, CH3 করলাম, এবার কি করলাম C2H5 করি, C2H5 COOH, C2H5 মানে কি, C2H5 মানে হচ্ছে CH3 আর একটা CH2, এটা কিন্তু C2H5 বলে, এর তাহলে সঙ্গে COOH আছে, তাহলে নামকরণ করতে 1 2 3, তাহলে 3টে কার্বন হলে কি হবে প্রোপ, তাহলে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, 3টে কার্বন হলে প্রোপানোইক অ্যাসিড। তাহলে এই হচ্ছে অ্যাসিডের নামকরণ। এই অ্যাসিডের নামকরণে আরেকটা ধরো COOH বন্ড COOH, এর নামকরণ কিভাবে করব, তাহলে 1 2, দুটো থাকলে কি করি ইথেন ডাইউইক অ্যাসিড, যেহেতু দুটো কার্বন আছে ইথেন, ইথেন 1 আর 2 আছে বলে দুটো থাকার জন্য ডাই ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ইথেন ডাইউইক অ্যাসিড পরপর দুটোতে আছে। আবার ধরো কোনো একটা যৌগ এইভাবে দেওয়া আছে যে CH3 CH2 CH2 COOH, তাহলে এখানে কটা কার্বন 1 2 3 4, সবসময় কার্যকরীমূলক যে পাশ দিয়ে ফাংশনাল গ্রুপ যেদিক দিয়ে আছে সেই দিক থেকে নোমেনক্লেচার শুরু হবে, তাহলে 1 2 3 4 চারটে হলে কি হয় বিউট, তাহলে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক, বিউটানোইক অ্যাসিড। সবসময় নামকরণ যে পাশে ফাংশনাল গ্রুপ সেই পাশ থেকে শুরু হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস অনুযায়ী যে নামকরণগুলো থাকে সেইগুলো কিছু করে দেওয়া হবে। এরপরেও তোমরা বই দেখে বিভিন্ন কোশ্চেন পেপার কোশ্চেন পেপার ধরে করবে। ঠিক আছে, এই হলো আইউপ্যাক নোমেনক্লেচার, পড়বে ভালো করে।